আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠদান কার্যক্রম। জাতীয় শিক্ষানীতি মেনে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হওয়া নিম্ন মাধ্যমিক পর্যায়ের শ্রেণীগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গত 12 মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই স্কুলগুলোর নিম্ন মাধ্যমিক পর্যায়ে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে। ফলে আগামী বছর থেকে বন্ধ করে দেওয়া হবে পরীক্ষামূলকভাবে চালু হওয়া 729টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কার্যক্রম। 2026 শিক্ষাবর্ষ থেকে ওই স্কুলগুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি না করাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান গণমাধ্যমকে বলেন, আমরা প্রাথমিক শিক্ষায় মনোযোগ দিতে চাচ্ছি, তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাই চালু থাকবে। যে প্রাইমারি স্কুলগুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী চালু ছিল সেগুলোর ওই 3 শ্রেণীর পাঠদান বন্ধ করা ও নতুন শিক্ষার্থী ভর্তি না করার বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, তাই ওই স্কুলগুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে আগামী শিক্ষাবর্ষে নতুন করে শিক্ষার্থী ভর্তি না করাতে বলা হয়েছে। আমাদের প্রাইমারি স্কুলগুলোর পর্যাপ্ত অবকাঠামো ও জনবল ছিল না, ফলে প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পাঠদান খুব ভালো হয়নি। তখনকার সরকার খুব ভেবেচিন্তে সে সিদ্ধান্ত দেয়নি। আর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষা চালুই ছিল। এদিকে গত রবিবার অর্থাৎ 16 মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার এক অনুষ্ঠানে বলেছেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়ে গেছে, ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাবে, নতুন করে ভর্তি করাবেন না। এর আগে সর্বশেষ 2024 সালে মে মাসে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করে তা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছিল সে সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।